আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হলো ফ্রিল্যান্সিং করতে কতটুকু ইংলিশ প্রয়োজন। আমরা অনেকেই আছি ফ্রিল্যান্সিং করতে আসি, বাট ইংলিশ নিয়ে অনেক বেশি চিন্তা করার কারণে আমাদের আর ফ্রিল্যান্সিংয়ে আসা হয় না। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে ইংলিশ খুব গুরুত্বপূর্ণ। আপনি যত বেশি ভালো ইংলিশ জানবেন তত বেশি এগিয়ে যেতে পারবেন। তার আগে একটা কথা আছে, ইংলিশ জানার আগে অবশ্যই আপনাকে ভালো কাজ জানতে হবে। আপনি মনে করেন যে আপনি কোনো একটা কাজ খুব ভালো জানেন, বাট ইংলিশ তেমন একটা ভালো জানেন না, তাহলে কিন্তু আপনার কাজ পাইতে খুব কষ্ট হবে। কারণ আপনি কাজ পারেন, কিন্তু তার সাথে যে একটা কনভারসন করতে হবে, ইংলিশে কথা বলতে হবে, সেটা আপনি জানেন না। তাহলে আপনি তার কাছ থেকে কিভাবে কাজ নেবেন? ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে আয়ত্ত করে কিভাবে ফ্রিল্যান্সিংয়ে কাজে লাগাতে পারেন, এই যে পুরো বিষয়টা নিয়ে আজকে আমি কথা বলবো। আপনি যদি একটা ল্যাপটপ চালাতে পারেন, ল্যাপটপে ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করতে পারেন বা গ্রাফিক ডিজাইনের কাজ করতে পারেন, যে কোনো একটা ক্যাটাগরিতে কাজ করতেছেন বা কাজ শিখেছেন, আপনি কিন্তু নিঃসন্দেহে ইংলিশ মোটামুটি ভালো জানেন। এটা আপনি বলেন আর নাই বলেন, আপনি বিশ্বাস করেন আর নাই করেন, ইংলিশ আপনি মোটামুটি ভালো না জানলে আপনি কিন্তু আপনার কাঙ্ক্ষিত জিনিসগুলো আপনি ইউটিউবে সার্চ করে বাহির করতে পারতেন না, বা আপনি মোটামুটি কম্পিউটার ব্যবহার করতে পারতেন না। কম্পিউটারে আপনি বিভিন্ন ধরনের, যেমন আপনি যে ক্যাটাগরিতে কাজ করেন ওই কাজগুলো করতে পারতেন না। ওই জায়গা থেকে আমি মনে করি আপনি যথেষ্ট ভালো ইংলিশ জানেন। আমি যেটা মনে করি, একটা জিনিস আপনার ভিতরে নেই, সেটা হলো সাহস। এই সাহসটি আপনার ভিতরে নাই। সাহসের যে জায়গাটা আছে এটা আপনাকে ধোঁকা দিচ্ছে। এই ধোঁকা থেকে বাঁচবেন কিভাবে? বাঁচার জন্য সর্বপ্রথম যে বিষয়টা করতে হবে সেটি হলো কিছু ইংলিশ কনভারসন দেখতে পারেন, কিছু ইংলিশ মুভি দেখতে পারেন, কিছু ভিডিও দেখতে পারেন। যেমন ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে ইংলিশে কিভাবে কথা বলবেন এই টপিকের উপরে। একটা কথা আছে, ইচ্ছা থাকলে উপায় হয়। আপনার ভিতরে যদি ইচ্ছা শক্তি থাকে তাহলে আপনি সেটা করতে পারবেন, একদিন আগে বা পরে। দ্বিতীয় নাম্বার যে বিষয়টি, সেটি হচ্ছে প্রতিদিন নিজের জায়গা থেকে প্র্যাকটিস করা। হতে পারে আপনি কোনো একটা ক্লায়েন্টের সাথে কথা বলছেন, আপনার ক্লায়েন্ট নাই, বাট আপনি ল্যাপটপের সামনে ভিডিও ওপেন করে আপনি কথা বলতে পারেন। হতে পারে আপনি একা একা নিরিবিলি এক জায়গায় প্র্যাকটিস করেন। এমনকি ইউটিউবে এমন কিছু কিছু ভিডিও আছে যেগুলো শুধুমাত্র আপনাকে শেখানোর জন্য কাজ করে। এরকম অসংখ্য চ্যানেল আছে, বিশেষ করে আমেরিকার কিছু চ্যানেল আছে, যে চ্যানেলগুলো থেকে আপনি খুব ভালোভাবে শিখতে পারবেন। আমরা কি করি জানেন? আমরা অনেকে ইংলিশে ভালো না, কেন জানেন? আমরা আমাদের জায়গা থেকে নিজের একটা ভয় কাজ করে। দ্বিতীয়ত, মানুষের সামনে কথা বলতে অথবা ক্লায়েন্টের সাথে কথা বলার আগে আমাদের 160 ডিগ্রি জ্বর উঠে যায়। এগুলো বাদ দেন। আপনি ক্লায়েন্টের সাথে কথা বলেন, ভুলভাল বলেন, সমস্যা নেই। কোনো একটা ক্লায়েন্টের সাথে যখন আপনি কথা বলতে গিয়ে ভুলভাল বকবেন, ওই ক্লায়েন্ট ভাববে যে আপনি নার্ভাস হয়ে গিয়েছেন। আপনি ক্লায়েন্টকে বলতে পারেন যে আমার ল্যাঙ্গুয়েজ বাংলা, তাহলে সে বুঝতে পারবে। আপনি তাকে ভুলভাল বলেও যদি মেইন বিষয়টা বুঝাইতে পারেন তাহলে কিন্তু সে বুঝতে পারবে। কারণ আপনার মতো করে বাংলা সে কিন্তু বলতে পারবে না। একজন ইংলিশ ক্লায়েন্ট
আপনার মতো করে বাংলা বলতে পারবে না। ওই ক্লায়েন্টের সাথে যখন আপনি কথা বলবেন, আপনি কিছুদিন ক্লায়েন্টের সাথে মিটিং করেন, দেখবেন মোটামুটি আপনার জড়তা কেটে গেছে। তারপর আপনার ক্লায়েন্টের সাথে কনভারসেশন করা, ভিডিও কলে যে কনভারসেশন করা, যে একটা এক্সপিরিয়েন্স, এটা এমন এক জায়গায় চলে গেছে, আপনার ভয় বলতে কোনো জিনিস আপনার ভিতরে থাকবে না। আর আপনি বাসায় বসে ইংলিশ প্র্যাকটিস করতে পারেন, ফ্রেন্ড সার্কেলের সাথে করতে পারেন। যদি আপনার ফ্রেন্ড সার্কেল এটাকে পজিটিভলি না নেয়, তাহলে তাদেরকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। দেখবেন আপনি কোনো একটা সময় ইংলিশে অনেক ভালো কিছু করছেন। ভয় বলতে কিছুই নেই, আপনাকে ভয় করে কোনো লাভ নেই। ভয় শুধু আপনাকে পিছনে নিয়ে যাবে। আর যদি সাহস করে এগিয়ে আসেন, সাহস করে যদি শেখার চেষ্টা করেন, সাহস করে যদি আপনি প্র্যাকটিস করা শুরু করে দেন, দেখবেন সর্বোচ্চ 30 দিন আপনি একটু চেষ্টা করেন, দেখবেন এটা কোথায় থেকে কোথায় চলে গেছে। আপনি প্রত্যেক দিন রুটিন অনুযায়ী, যেমন আজকে 30 মিনিট, কালকে 30 মিনিট, এইভাবে 30 দিনের একটা রুটিন করেন, করে প্র্যাকটিস শুরু করে দেন এবং 30 দিন পরে দেখেন আপনি কতটুকু শিখতে পেরেছেন। ক্লায়েন্টের সাথে যখন আপনি চ্যাট করবেন, তখন আপনি তা মুখ দিয়ে একবার বলার চেষ্টা করবেন, দেখবেন আপনার মুখের জড়তা কেটে গেছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আপনারা আপনাদের মতামত জানাবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।